আজকে আমি বাঙালিদের একটা ঐতিহ্যপূর্ণ রান্না দই পটল করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে। তার জন্য কি করতে হবে, আমাকে পটলগুলো নিতে হবে। আমি অল্প অল্প করে পটলের গাছ থেকে খোসা ছাড়িয়ে নিয়ে আর ছুরি দিয়ে দুটো দিকের মুখ কেটে কেটে আমি গোটা গোটা পটলগুলোকে রেখেছি। তার মধ্যে নুন দিয়ে আমি পটলগুলো ভালো করে মাখিয়ে নিয়ে 5 মিনিটের মতো রেখে দেবো। আর তারপরে আমাকে একটা মশলা তৈরি করে নিতে হবে। সেটা হচ্ছে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জল দিয়ে গুলে আমি রেখে দিলাম। এবার প্যানে আমি তেল দিলাম, 2 চামচ মতো সর্ষের তেল দিলাম। দিয়ে তেলটা একটু গরম হলে আমি এর মধ্যে পটলগুলো এক এক করে দিয়ে আমি সুন্দর করে ভেজে তুলব। তেলটা এখন গরম আছে, পটলগুলো দেওয়ার পরে গ্যাসটা একদম কমিয়ে দেবো। দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। এক পিঠ হলে উল্টে দিয়ে আবার আর এক পিঠ ভাজতে হবে। তো এইভাবে সব পটলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এই পিঠটা আমি ভেজে নেব। দেখো এবার আমি ঢাকা দিয়ে দেব। দিয়ে 2 মিনিট ভাজা হলে আবার 2 মিনিট পরে খুলে পটলগুলোকে উল্টে দিয়ে আমি ওই দিকটা 2 মিনিট ভেজে নেব। আবার 2 মিনিট পরে খুলে দেখবো কেমন ভাজা হয়েছে। দেখো সুন্দর রং ধরে গেছে, আমার পটলগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে, নরমও অনেকটা হয়ে গেছে। তো এবার আমি এক এক করে পটলগুলো তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমাকে গোটা গরম মশলা দিতে হবে। আমি 3টে এলাচ, 2টো দারচিনি আর 2টো লবঙ্গ দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। একটু ভাজা ভাজা করছি, সুন্দর গরম মশলার গন্ধ বেরোলে এবার আমি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে এটাকে একটু কিছুক্ষণ ভেজে নেব। কাঁচা গন্ধটা যতক্ষণ থাকবে ততক্ষণ ভাজতে হবে। ভাজা হয়ে গেলে আমি যে মশলার মিশ্রণটা তৈরি করে রেখেছি ওইটা এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে নেওয়ার, দেখো ফুটছে। এবার আমি তার মধ্যে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আমি আরেকটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি 3 চামচ টক দই গুলে রেখেছিলাম, সেই 3 চামচ টক দইটা আমি দিয়ে দিলাম। আর 1 চামচ কাজু বাটা, এইটাই হচ্ছে মেন, কিন্তু এটার জন্য দারুণ টেস্ট হবে। এই কাজু বাটাটা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিয়ে গ্যাসটাকে একদম সিম করে রাখতে হবে এই সময়, নাহলে কিন্তু দইটা ফেটে যেতে পারে। সুন্দর নাড়িয়ে নিয়ে আমি এবার আবার কিন্তু ঢাকা দিয়ে দিয়ে তার আগে একটু চিনি দিয়ে দিলাম, সরি বলতে ভুলে গেছি। একটু চিনি দিয়ে আমি ভালো করে আবার নাড়িয়ে নিয়ে এবার আমি এই মিশ্রণটাকে ঢাকা দিয়ে আমি এবার কষতে দেবো। 2-3 মিনিট কষার পরে আমি খুলে দেখব আমার মিশ্রণটা কেমন কষা হয়েছে। দেখো তেল চারিদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে, খুব ভালো করে আমার মিশ্রণটা কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে পটলগুলো ভেজে রেখেছিলাম এক এক করে সব পটলগুলো ওর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পরে আবার একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে আবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট রান্না হতে দেবো, যাতে সব মশলা পটলের ভেতর ঢুকে যায়। 5 মিনিট পরে আমি ঢাকা খুললাম। খুলে দেখো আমি দেখছি আমার পটলগুলো সব নরম হয়ে গেছে, সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমার রান্না কিন্তু একদম রেডি। আমি ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম 10 মিনিট। 10 মিনিট পরে দেখো আমার দই পটল একেবারে রেডি। এইবার আমি কি করব, একটা সার্ভিং বলে আমি আস্তে আস্তে সবটা তুলে নিলাম, নিয়ে আমি সার্ভ করে দিলাম। আমার রান্না যদি ভালো লেগে থাকে তোমাদের, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর পারলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। তোমরা যে দেখলে এতক্ষণ ধরে তার জন্য থ্যাংক ইউ। টাটা।